জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব সহকর্মী সাবরিনার সঙ্গে। সাবরিনা, মামলা নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানেন যে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে 5ই আগস্ট যখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে যতগুলো মামলা আছে সবগুলো মামলাতেই কিন্তু তিনি হাইকোর্ট থেকে খালাস পেতে শুরু করেন এবং সেখানেই হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি খালাস পান। কিন্তু 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ অন্য আসামিরা যারা আছে তারা কিন্তু হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দুদকের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ এই যে হাইকোর্ট থেকে যে খালাস দেওয়া হয় সেটির বিরুদ্ধে হচ্ছে তারা আপিল করেন, অর্থাৎ লিভ টু আপিল করেন এবং সেটিরই হচ্ছে শুনানি হয়েছিল এবং আদালত হচ্ছে 2 মার্চ শুনানির দিন ধার্য করেছিলেন এবং পরবর্তীতে হচ্ছে আমরা দেখেছি কালকেও শুনানি হয়েছে এবং আজকেও হচ্ছে শুনানির দিন ধার্য করা হয়েছিল। তো আজকে শুনানিতে যেটি হয়েছে যে যখন হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিকার হক যখন শুনানিটি শুরু করেন এর পরবর্তীতে হচ্ছে বিচারপতি আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন বেঞ্চ এই যে দুর্নীতি খালেদা জিয়ার যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সেটি হচ্ছে খালাসের সেটি হচ্ছে বহাল রাখেন, অর্থাৎ হাইকোর্টের রায় এই আপিল বিভাগে হচ্ছে বহাল রাখেন এবং পরবর্তীতে খালেদা জিয়ার যে আইনজীবী বা বিএনপি যারা আইনজীবী আছেন অর্থাৎ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমিনুল ইসলাম এবং বদরুদ্দোজা বাদল যে কথাটি বলেছেন তারা বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল এবং অনেক পথ পাড়ি দিয়ে হচ্ছে তারা এই ন্যায় বিচারটি পেয়েছেন এবং বদরুদ্দোজা বাদল যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যখন হচ্ছে এই মামলাগুলো সে সময় যারা হচ্ছে আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে মামলাগুলো ফাইল হাতে নিয়েছেন এখন তারা পুরস্কৃত হচ্ছেন এবং পরবর্তীতে দুদকের আইনজীবীও হচ্ছে আমাদের সাথে কথা বলেন এবং দুদকের আইনজীবী যেটি জানিয়েছেন যে এই যে মামলাটি হলো সেই মামলাটির সময় হচ্ছে বেগম খালেদা জিয়া হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন এবং সে সময় তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে পাওয়া যায়নি এবং যারা এখানে সাক্ষী ছিলেন তারাও আসলে তাদের থেকে যে কোনো প্রমাণ আসবে সেটিও আসলে প্রমাণ হয়নি। অর্থাৎ এই কয়েকদিন ধরে হচ্ছে এই শুনানিতে এগুলোই হচ্ছে আইনজীবীরা বলেছেন এবং পরবর্তী দুদকের আইনজীবীরাও তাদের প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং সেইটির পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে আপিল বিভাগ হচ্ছে বেগম খালেদা জিয়া সহ যারা আসামি ছিলেন এই হাইকোর্টের রায় অর্থাৎ হাইকোর্টের রায় যে খালাস ছিল সেটি হচ্ছে বহাল রেখে আজকেও খালাস দিয়েছে আপিল বিভাগ। এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সাবরিনা।